بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। জি ভাই, আপনি যে প্রশ্ন করেছেন যে আহলে হাদিস এবং হানাফির মধ্যে পার্থক্য কি, আপনার পরিচয়টা জানি না, তবে পরিচয় দিতে পারলে ভালো হবে। তবে আপনি যেটা জানতে চাইছেন সেক্ষেত্রে একটু সংক্ষেপে বলা যায় না, একটু বিস্তারিতভাবে জানার চেষ্টাও করবেন আপনিও। তারপরে বলতেছি যে আহলুল হাদিস আর হানাফি এটা দুটারই একটা নাম। তবে যারা আহলে হাদিস তারা কোরআন এবং হাদিসের অনুসারী হিসেবে তারা নিজকে কোরআন হাদিসের অনুসারী হিসেবে পরিচয় দিয়ে থাকে। আর যারা বলেন যে আমরা হানাফি, তারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম অনুসারে ওনার অনুসারী হিসাবে তারা নিজেদেরকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী মনে করে তারা হানাফি পরিচয় দিয়ে থাকে। এটা নামগত পার্থক্য। তো এই পার্থক্যটা কোনো অসুবিধার কারণও নয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই আবু হানিফা রহমতুল্লাহ নাম দিয়ে হানাফি, ওরকম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির নামে মালিকি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নামে শাফি, আহমদ বিন হাম্বলের নামে হাম্বলি, এরকম মাযহাব সৃষ্টি হয়ে গেছে। তো অনেক সময় দেখা যায় যে ইমাম আবু হানিফাই বলেন বা হানাফি মাযহাবের ক্ষেত্রেই বলেন বা অন্যান্য মাযহাবী ভাইদের ক্ষেত্রেই বলেন, যেমন কিছু আমল এসে গেছে যে আমলটা যে হাদিসের উপর হানাফি ভাইয়ের আমল করেন, হাদিসটা সহি নয়, এবং ওর বিপরীতে সহি হাদিস আল্লাহ নবী থেকে প্রমাণিত আছে অনেক ক্ষেত্রে, অনেক মাসাইল ক্ষেত্রে। তখন আহলে হাদিসগণ যেটা আল্লাহ নবী থেকে সহি হাদিস থেকে প্রমাণ, ওইটার উপর আমল করে। আর হানাফি ভাই বা অন্যান্য মাযহাবী ভাই যারা আছেন, তারা ওই দুর্বল হাদিস হোক বা তাদের ইমাম সাহেবের কাছ থেকে যে ফতোয়া চলে আসছে সেটার উপর তারা আমল করে, ওই হাদিসটার উপর তারা আমল করতে আগ্রহী নয়। কারণ তারা নিজকে বলে তো আমরা তো হানাফি মাযহাব মানি বা মালিকি মাযহাব মানি, অতএব আমাদের মাযহাব মানা ফরজ, অতএব আমরা আমাদের মাযহাবের ফতোয়াটাই মানব, যদিও আমলটা তাদের সহিহ হাদিসের উপর নয়। তো এখানে যদি দেখা যায়, তাহলে পরে দেখা যাবে যে আহলে হাদিসগণ কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করে, আল্লাহ নবীর হাদিস এবং কোরআনকে হাদিস বলা হিসেবে তারা সম্বন্ধ করে, কোরআন হাদিস মানে তাই আহলে হাদিস। এবং হানাফি ভাইরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ অনুসারী হিসেবে পরিচয় দেওয়া থাকে। কিন্তু পার্থক্যটা আসল জায়গায় হলো কি, নামের কোনো অসুবিধা নেই, যে ওই সময় হবে যখন সহিহ হাদিসে একটা ফতোয়া এবং মাযহাবের ফতোয়াগুলিতে অন্য ফতোয়া, অন্য হাদিসের দ্বারা যেগুলো হাদিসগুলো সহিহ শুদ্ধ নয়, তখন কিন্তু মাযহাবী ভাইরা সেটা ওই মাযহাবের অনুসরণ করি, ওই আমলটা করে, সহিহ হাদিসের উপর আমল তারা করে না। এটাই হলো মূল পার্থক্য। তবে আরও আপনাকে বলবো যে আপনি বই পড়েন, জানেন, বুঝেন, আলিম ওলামাদের বক্তব্য এই বিষয়ে আছে, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঠিক বুঝটা দিক। নামের ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। তবে আপনার প্রত্যেকটা মুমিনের উচিত আল্লাহর নবীর হাদিসের উপর আমল করা। দেখা গেল যে আল্লাহ নবীর হাদিস আমল করতে গিয়ে কোন ইমামের ফতোয়া বা মাযহাবের ফতোয়া বিরোধী হয়ে গেল, তখন এটা বলা উচিত নয় যে আমাদের মাযহাবের লোকেরা কি বুঝে না, আমাদের ইমাম সাহেব কি বুঝে না, এটা বলা নয়। আল্লাহ নবীর হাদিস আসলে সবাইকে মানতে হবে, যেটা আমরা সকলেই বলে থাকি। এক্ষেত্রে কিছু কিছু ফতোয়া এসে যায় যেগুলো ইমামগণ নিজের ইজতিহাদি মাসলায় দিয়েছেন, ফতোয়া দিয়েছেন, হয়তো ওনার কাছে হাদিসটা না পৌঁছার কারণে, অথবা গবেষণাগতভাবে, অথবা তিনার কাছে যে হাদিসটা পৌঁছেছে সেটা সশুদ্ধে প্রমাণিত নয়, সহি নয়, তারপরও ওনার কাছে না থাকার কারণে ওই হাদিসের উপরে উনি ফতোয়া দিয়েছেন। পরবর্তীতে সহি হাদিস দেখা গেল কি তার উল্টো মাসালা ফতোয়া আছে। এক্ষেত্রে প্রত্যেকটা ইমামগণ বলে রেখেছেন যে সহি হাদিসই হলো আমার মাযহাব। তো যখন তোমরা সহি হাদিস পাবে তখন
আমার কথা ছেড়ে দেবে এদিক দিয়ে। তো যাই হোক, যেটা বলবো সারসংক্ষেপে, যারা সরাসরি কোরআন এবং সুন্নাহর অনুসারী হিসেবে দাবি করে তারা আহলে হাদিস বলে থাকে, আর যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামে অনুসারী হিসেবে পরিচয় দিয়ে থাকে তারাকে হানাফি বলা হয়। কিন্তু আমল ক্ষেত্রে যেন আমাদের কোনো দূরত্ব না থাকে, বা আমল ক্ষেত্রে আল্লাহ নবীর হাদিসের উপর আমল হয়। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।